আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতো, এমওএল যদি হাফ প্যান্ট মন্ত্রী। তোর বাবা চোর, তোর বাবা চোর। পর পর দুটো ভিডিও দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করেছে। জনতা রেগে যায়, আমরা শুনেছি না, মারমুখী জনতা। সেই জনতা রেগে যায়, জনতার রেগে যাওয়ার অধিকার রয়েছে, কারণ সেই জনতার ভোটেই যখন একজন ব্যক্তি জিতে আসে, কোনো ক্ষমতা দখল করে, কোনো জায়গায় দাঁড়ায়, তখন জনতা এক্সপেক্ট করে যে তাকে পরিষেবা দেওয়ার জন্যই সেই ব্যক্তিকে জেতানো হয়েছে। আর এবার এমন একটা ঘটনা ঘটেছে যেখানে মারমুখী জনতার সামনে পড়ে গিয়েই এবার একেবারে মুখ দিয়ে অন্যরকম ভাষা বেরিয়ে এসেছে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার কথা বলছি সুকান্ত মজুমদার। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিডিওর অংশ আপনাদেরকে দেখালাম, সেই ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ, লিখেছেন বেশ কিছু কথা, দেখাবো আপনাদেরকে। সেই ভিডিওর অংশ আবার দেখাবো যে ভিডিও দিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করেছি। তবে সেই ভিডিও দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। ভিডিও শুরুতেই বললাম না যে যখন জনতা রেগে যায় তখন গো ব্যাক স্লোগান দেয়, লাঠি সোটা দেখানো হয়, সেই এলাকা ছাড়া করা হয়, কনভয় ঘিরে ফেলা হয়। এরকম ধরনের দৃশ্য নতুন নয়। বজবজে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, সেখানে গিয়ে একেবারে মারমুখী জনতার সামনে পড়ে গিয়েছে তার কনভয়। আর এরপর গাড়ির মধ্যে থেকেই যে মন্তব্য করেছেন তিনি, আবারও বলছি ভিডিও সত্যাসত্য আমরা যাচাই করিনি, যে মন্তব্য তিনি করেছেন যেটা ভাইরাল হয়েছে সেটা একজন জনপ্রতিনিধির মুখে মানায় না হয়তো। দেখুন। তোর বাবা চোর, জাহাঙ্গীরের অবৈধ সন্তান। যখন তাকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে তখন তিনি বলছেন, শোনা যাচ্ছে যে তোর বাবা চোর। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের, একই সঙ্গে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, একাধারে তিনি অধ্যাপক। তার মুখে এরকম ভাষা মানায় না। আবার এই প্রসঙ্গটাকে নিয়ে একেবারে সরাসরি আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। আগামী দিনে এই নিয়ে জল ঘোলা কতদূর হবে, কত দূরে জল গড়াবে আমরা জানি না, তবে এর মধ্যেই একটা বিষয় লুকিয়ে রয়েছে। তা হলো যে কুণাল ঘোষ এবার এই ভিডিও পোস্ট করে সরাসরি একটা বার্তাও দিয়েছেন। কি লিখেছেন কুণাল ঘোষ দেখুন। যখন এই ভিডিও নিয়ে তোলপাড় চলছে বজবজে, তখন ঠিক একই দিনে একই জায়গাতে আরেকটা ঘটনা ঘটছে, মহেশতলা। যে মহেশতলা বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে, যে মহেশতলাকে সামনে এনে দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার ধরে হিন্দুদের কথা শোনা গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা, এক বিজেপি নেতার আপনাদেরকে ঘটনা দেখালাম, আরেক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গেও কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যেটা একেবারেই হয়তো কাম্য ছিল না, মানে এক্সপেক্টেড নয়। মহেশতলার একটি শিব মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলেন শুভেন্দু, কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। রীতিমতন সেখানে মহিলারা সেই মন্দিরের দরজা আটকে দাঁড়িয়েছিলেন, চিৎকার চেঁচামেচি, একেবারে হই হুল্লোড় পরিস্থিতি। এর মধ্যেই এক মহিলা বাকি মহিলাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট পরিমাণে অস্বস্তিতে পড়ে গিয়েছেন। আর তখনই সেই মহিলাকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। ভিডিওর অংশ আগেও দেখিয়েছে, আরেকবার দেখাবো, আলোচনায় ফিরবো তারপর। দেখুন। যে হিন্দু প্রসঙ্গ নিয়ে বিজেপি এখন মাঠে নেমেছে, রীতিমতন 2026-এর বিধানসভা নির্বাচনকে
সামনে রাখার চেষ্টা করা হচ্ছে। এই হিন্দু ভোটকে সামনে নিয়ে, সেই হিন্দু ভোটকে সামনে নিয়ে রাখলেও কিন্তু শুভেন্দু অধিকারী ঢুকতে পারলেন না একটি শিব মন্দিরে, এমন ভিডিও সামনে আসছে। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, আর এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। আর এই সব কিছুর মধ্যেই একদিকে যেরকম দক্ষিণ 24 পরগনার বজবজে বিক্ষোভের মুখে পড়ছেন, 100 দিনের টাকা ফেরত দিতে হবে, সাধারণ মানুষের সামনে হাওয়াই চটি দেখতে হচ্ছে, অন্যান্য সব চটি যে চটি পড়েছিলেন সেই চটি তুলেই একেবারে প্রতিবাদ করছেন, সেটা যেরকম দেখতে হচ্ছে। আবার অন্যদিকে শিব মন্দিরে ঢুকতে পারছেন না শুভেন্দু অধিকারী, রীতিমতন তাকে সেখান থেকে বিশৃঙ্খলার মতো তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। সেই ভিডিও আপনাদের সামনে আমরা রাখলাম। দুটোই ভাইরাল ভিডিও, দুটো ভাইরাল ভিডিও এখন সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। আগামী দিনে এই বিজেপির ভোট বাক্স কি বাড়ছে না কমছে তার উত্তর এখনই পাওয়া যাবে না। তবে তারা কারা? যারা জুতো দেখাচ্ছেন, পায়ের চটি দেখাচ্ছেন, তারা কি তৃণমূল কর্মী নাকি তারা সাধারণ মানুষ? আবার একই সঙ্গে সঙ্গে যারা মন্দিরে প্রবেশ করতে দিচ্ছেন না শুভেন্দু অধিকারীকে, তারা কারা? সাধারণ মানুষ, এলাকাবাসী, স্থানীয় বাসিন্দা, নাকি তারা বিরোধী দল, মানে বিজেপি বিরোধী দল, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের? সেটাও পরিষ্কার হচ্ছে না। ফলে একদিকে যেরকম অশান্তি রয়েছে, অশান্ত পরিবেশ রয়েছে, আবার একই সঙ্গে কিন্তু এটাও রয়েছে যে আগামী দিনের ভোটের কি হবে। এই হিন্দু ভোট সেটা কি অস্ত্র হয়ে দাঁড়াবে বিজেপির জন্য, কাজে লাগবে কি, নাকি এটাই গলার কাটা হয়ে দাঁড়াবে আগামী দিনে বিজেপির জন্য এবং তৃণমূল কংগ্রেসের ভোট হু হু করে বাড়বে? এর উত্তর মিলবে সময়। আপনারা কি মনে করেন এই ভিডিও দেখে? আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট রেখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। পরপর দুটো ঘটনায়, যে ঘটনা আপনাদেরকে দেখালাম, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।